গুলশানে একদিন গেলাম খাতমে তারাবি পড়তে, কে শুনলাম এদের হাদিয়ার পরিমাণ কি জানেন? 1.5 লক্ষ, 1,50,000 তারাবির হাদিয়া। সুবহানাল্লাহ, বাইত গিয়ে কইেন না, এত হাদিয়া। একেবারে পিচ্ছি যে ছোট, এটার বয়স 18 বছর। গতকালকে একটা প্রোগ্রামে আমি 5টা ছাত্রের মাথায় পাগড়ি দিয়েছি, একটা একবারে পিচ্ছি। আমি বললাম তোমারে কত দেয়? 50,000। তুমি কি হাফেজ নাকি বোকাস? বোকাস না হাফেজ? কে আপনি প্রশ্ন করেন? কপালের মধ্যে চুমা দিলাম, বাবা তুমি যদি আমার পোলা হইতা। হাফিজদের পেছনে লোকমা ধরে এক্সপার্ট কত। পৃথিবীর 50টা দেশকে হার বানায় আমার দেশের হাফেজ ছাত্র প্রথম প্রাইজ নিয়ে আমাদের দেশে এয়ারপোর্টে নামছে, ঠিক কিনা বলো? রাজনীতি করি না, বুঝি না। রাজনীতি করলে অনেক বিপদে বললাম, বুঝলি? বিপদ নাই, রাজনীতি করি না তো, রাজনীতি জানি না আমি। গুলশানের কথাটা বলবো? যুবক বাবারা, একটা ছেলেকে হাফেজ বানাইবা, দুই হাতে জড়িয়ে ধরলাম, কপালের মধ্যে চুমা খাইলাম, বললাম আল্লাহ যদি তোমারে আমার সন্তান বানাইতো, তোমার ডিউটি কি? আমি পেছনের কাতারে দাঁড়াইয়া লোকমা দিই। আর হুজুর এখন লোকমা দেওয়া তো এক্সপার্ট ছাড়া সম্ভব না। মনে মনে ভাবলাম খতম তারাবি পড়ে যাই। প্রথম যে 8 টাকাত পড়াইলো তার কণ্ঠ এত চমৎকার, আমার ই পাগল করে বানাইছে। আমি বললাম বাবা, আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে তুমি আমারে পাগল বানাই দিলা। হুজুর আমাকে চেনেন না, যুক্তিবাদী হুজুর। আমি তো আপনাকে চিনি। কেমনি চিনো তুমি আমাকে? আজ থেকে 20 বছর আগে আমাদের গ্রামের মাদ্রাসায় গেছিলেন আপনি প্রধান বক্তা হয়ে, আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধেছিলেন। আপনি পাগড়ি বেঁধে দিয়েছিলেন। আমি বললাম বাবারে, ওই দিন তো তোমার তেলাওয়াত শুনি নাই, কিন্তু আল্লাহ পাক তোমাকে একটা চমৎকার কণ্ঠ দান করেছে। আমি যাত্রাবাড়িতে একটা মসজিদ করেছি, 5 তলা, এয়ার কন্ডিশন লাগাই দিয়েছি। তুমি কি একবারও হয়, একবার যদি হয় আমার মসজিদে যাইবা, খতম তারাবি পড়াইতে যাইবা? হুজুর উত্তরটা শোনেন, এরপরে পারলে সুবহানাল্লাহ কইেন। উত্তরটা শোনেন। হুজুর আমার মন চায় আপনার পেছনে সার্ভিস দেই, কিন্তু গুলশানের লোকেরা যায় আমাকে ছাড়ে না। আমি যদি বলি নট, আর থাকবো না, তাহলে 10,000 টাকা বেতন বাড়াই দেয়। আবার নট কইলে আবার 10,000 টাকা বাড়াই দেয়। আমি কই তুই খালি নট কইতে থাক। মৌলবীরা বলে বাদ পায় না। পৃথিবীর কোন দেশে, এই এলাকার নাম কি? ঘোষবাগ আশুলিয়া।
আশুলিয়া। কত লোক বসবাস করে এই দেশে। পৃথিবীর কোন দেশে একটা হাফেজ না খেয়ে মারা গেল আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি মাইকের সামনে আর আসবো না। সুবহানাল্লাহ খান। পৃথিবীর কোন দেশে একজন মাওলানা না খাইয়া মারা গেল, মাওলানাদের নমুনা দেন না, পোশাক টোশাকের খাটি ফাটি, এই যে বসে রয়েছে যারা, আপনিও মাওলানা? হ্যাঁ, দেখেন তো পছন্দ হয় না? যেটাই করুক, জামাত করুক আর বিএনপি করুক, যে কোনো একটা দল করলেই হয়, ঠিক কিনা? দেখেন তো কিরকম লাগে। মাশাআল্লাহ, মারহাবা বলেন। মান ক্বারা আল কুরআন ওয়া আমালা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। অর্থ করতেছি, শেষ হবে সুবহানাল্লাহ কইতে হইব, শেষ হোক অর্থটা। মান ক্বারা আল কুরআন ওয়া আমালা বিমা ফিহি, হাফেজ এবং মাওলানা যারা আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, হাশরের ময়দানে আল্লাহ পাক নিজের হাতে হাফিজের মার মাথায় বাবার মাথায় তাজ পরাই দিবে। নারায়ে তাকবীর। আমি একটু হাদিসটা বুঝাই দিই, একটা এক্সাম্পল দিয়ে, উদাহরণ। এক লোক জায়গা জমি বিক্রি করে পোলারে লেখাপড়া করেছে, পোলা এখন চাকরি পাইছে, এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। চিঠি লেখছে, বাবারে জায়গা জমি বিক্রি করে তোকে এত বড় শিক্ষিত বানাইলাম, খেয়াল করবেন, একটা উদাহরণ দিচ্ছি। বাবা, আমার মন চায় আমি ঢাকা দেখব, পারবে তুমি আমাকে নিতে? আমি ঢাকা যেতে চাই। মার কাছ থেকে 10টা টাকা লইয়া লঞ্চে উঠবা, নারায়ণগঞ্জে নামবা, নারায়ণগঞ্জে নাইমা ওখান থেকে দেখবা গাড়ি আসছে, কালো গাড়ি। আগের যুগে তো মেশিনটা কালো রঙেরই আসিল, ঠিক কিনা? আমি উদাহরণ শেষ করি, পরে হাদিসের সঙ্গে মিলাই দিব না। একটি পেশাব কইরা, পেশাব করতে বসে সিগারেট হাতে লইয়া, তো পেশাব পরে নিচে দিয়া আর পোলায় কয়ে দিছে গাড়ি আইব, গাড়ি কালো হইব, উপরে দিয়া দোয়া উঠবো, নিচে তা পানি উঠবো। টিটি পেশাব করতে বসে সিগারেট হাতে দিয়া, নিচে তা পেশাব পরে, উপরে তা দোয়া উঠে। আমি একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু এটা মূল ওয়াজ না, হাদিসটা বুঝাবো। তারপরে গাড়ি আসলো, কমলাপুর চলে গেল, ড্রাইভার থাকলো, চলেন চাচা চলেন। কিন্তু রে, যারা শহরে থাকে গ্রামে গিয়ে ভাল লাগে না, ঠিক কিনা? কিন্তু যারা গ্রামে থাকে শহরে গিয়া ভাল লাগে না। বাবা আমারে তাড়াতাড়ি পাঠাই দে, আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। এসপি পার্সোনাল পেডের মধ্যে বাবার অ্যাড্রেস লিখছে,
নিজে সিল দিছে, নিজের পরিচয় দিছে। বাবা এই চোতাটা তোমাকে দিয়ে দিলাম, পকেটে যত্ন করে রাখো, রাস্তাঘাটে বিপদে পড়লে চোতাটা শো কইর, শো কইর। তারপরে ড্রাইভারে বলছে আমার বাবারে কমলাপুর উঠাই দিয়া একটা এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসাই দিয়ার। বাবা বিপদে বললে শ্রোতাটা বার কইরেন, বিপদে বললে। ড্রাইভার কমলাপুর স্টেশনে একটা দামি কম্পার্টমেন্টে উঠাই দিয়া কয় চাচা চলে গেলাম, বিপদে বললে শ্রোতা বার কইরেন। দুই পুলিশ উঠছে, দেখে পছন্দ হয় নাই, মনে মনে ভাবছে এটা তো থার্ড ক্লাসের প্যাসেঞ্জার। এই বুড়া টিকিট আছে? কয় আমার টিকিট লাগে না। সুবহানাল্লাহ, বুড়ার পাওয়ার কত দেখেন, আমার টিকিট লাগে না তো। আমার পরিচয় জানতে চাও? এই যে দেখো এটার মধ্যে আছে। তো নজর করে দেখে এসপি, সুপারিনটেন্ডেন্ট, পুলিশ। এক পুলিশ আর এক পুলিশের কয় কিরে খারবি না দৌড় মারবি, কোনটা করবি? হলে চাচা এক কাপ চা খাইবেন? চা খাই না। পরে আমি আদিশের সঙ্গে মিলাই দিব না। চাচা পান খাইবেন? আমি পান খাই না, চা খাই না। নারায়ণগঞ্জ থেকে পাড়া দিতে দিতে রে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত পৌঁছাইছে। লঞ্চের সারেংকে বলছে সারেং ভাই গ্রাম সোজা, লঞ্চ থামায় নামাই দিয়েন। কিন্তু এটা কিন্তু এসপির বাবা, আপনার পোলার কাছে কমপ্লেন দিয়েন না, তাহলে তো চাকরি ঠিকতো না, চাকরি ঠিকবে না তো। গ্রাম সোজা নামাই দিয়েন, এসপির বাবা। মরনা প্রশ্ন আসতে পারে, মরনা যুক্তিবাদী। পুলিশ চিনল এসপির বাবারে ছোটা দেখিয়া, কিন্তু রে আমি যে হাফিজের মা, হাফিজের বাপ, ফেরেশতারা কোন চিহ্ন দেখে বুঝতে পারবে? আল্লাহ পাক নিজের হাতে হাফিজের মার, হাফিজের বাবার মাথায় তাজ পরাই দিবে, আর এই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ বেশি আলো হবে। ফেরেশতারা যখনই দেখবে মনে করবে এটা হাফিজের মা, এটা হাফিজের বাপ, ওয়েলকাম ওয়েলকাম, চলেন জান্নাতে পৌঁছে দিন।